আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমরা যে ভিডিওগুলো দিচ্ছি ইদানিং দিতে পারতেছি না, কারণ আমি আছি ঢাকা শহরে। তো ঢাকাতে আসার কারণে ভিডিওগুলো নিয়মিত বানাতে পারছি না, দিতে পারতেছি না। তো ছোট একটা ব্লগ নিয়ে আসলাম, ঢাকা শহরে আছি। তো বাজার নিয়ে বাসায় ফিরতেছিলাম, তো ছোট একটা ভিডিও নিয়ে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেক কিছু নিছি, পালং শাক নিছি, লাউ নিছি, আপনার মাছ নিছি, কিন্তু শোল মাছ নিছি, তারপরে আপনার নলা রুই নিছি, কাতল মাছ নিছি। আর সাথে একটা ইউনিক জিনিস নিচ্ছি, এটা হচ্ছে একটা আলু, চুরি আলু বলে আমাদের দিকে। মাটির নিচে যে আলু থাকে একদিকে এক নামে ডাকে, আপনাদের দিকে কোন নামে ডাকে আপনারা জানেন, কেউ বলে খোটা আলু। তো এই আলুটা অনেকদিন খাওয়া হয় না এবং পাওয়া যায় না এভাবে সবসময়। তো আলুটা নিলাম। তো আলু নিয়ে চলে আসলাম বাসার উদ্দেশ্যে। তো যেহেতু শুক্রবার নামাজ পড়তে হবে, এই জন্য সকাল সকাল চলে আসলাম, বাসার দিকে চলে যাওয়ার জন্য রওনা দিলাম। তো মূলত ভিডিওটা যে জন্য আনলাম, এখানে একটা বিষয় আছে। মানে আমি এখান থেকে যখন বাজার নিয়ে বাসায় ফেরার উদ্দেশ্যে রিক্সা নিতে আসলাম, তো দেখলাম ওখানে প্রচুর পরিমাণ মোটর রিক্সা। তো সকলেরই কিন্তু ইচ্ছা থাকে দ্রুত গন্তব্যস্থানে পৌঁছানো এবং মোটর রিক্সায় যাওয়ার। তো আমি দেখতেছিলাম যে এখানে কিছু মানুষ যারা পায়ে চালায় তাদের দিকে একটু এরকম। তো আমি সবসময় চেষ্টা করি, যদি আমার হাতে সময় থাকে, আমি মোটর রিক্সায় না যেয়ে আমি পায়ে রিক্সায় চড়ার জন্য। যেহেতু তাদের ভাড়া একটু কম থাকে, তাদের ইনকাম কম থাকে, এই জন্য আমি তাদের এতে যাওয়ার চেষ্টা করি অনেক সময়। তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আপনার দেখবেন মানুষ কোনভাবে, মানে মানুষের ডাইরেক্টলি আপনি কোনো না ভাবে কোনোভাবে হেল্প করতে পারবেন, এটা হচ্ছে বড় বিষয়। আমি এখান থেকে যখন সবজি নিয়েছিলাম, দেখলাম আশেপাশে অনেক জায়গায় ভালো সবজি আছে, পালং শাক আছে, অনেক কিছু আছে। তো পাশে একজন মহিলা ছিল, উনি খুব পদ্মার সাথে বসে সবজি বেচতেছে। ওনার পালং শাকগুলো দেখতে ততটা ভালো না, তো আমি ওনার কাছ থেকে কিন্তু একটা সবজি নিলাম। তো এভাবে মানুষের পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।